আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা প্রশ্ন করব এআইকে। এআই কি মানুষের থেকেও বেশি শক্তিশালী নাকি মানুষ বেশি শক্তিশালী? বা এআই ভবিষ্যতে কি মানুষের থেকে বেশি শক্তিশালী রূপ নেবে? সেটাই আমরা জানবো আজকে এআই থেকে। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন করি এআইকে। আমি প্রথমে চ্যাট জিপিটিকে প্রশ্ন করি। আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এআই কি উত্তর দেয়। হ্যালো এআই। হ্যালো এআই, কেমন আছো তুমি? হ্যালো, আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? কিছু সাহায্য বা প্রশ্ন থাকলে নিশ্চিন্তে বলো, আমি খুশি মনে সাহায্য করব। হ্যাঁ, আমার কিছু প্রশ্ন আছে, তুমি সঠিকভাবে উত্তর দেবে, ঠিক আছে? অবশ্যই তোমার প্রশ্ন জানাও, আমি চেষ্টা করব সঠিকভাবে উত্তর দেওয়ার। তুমি যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, আমি যে কোনো বিষয়ে, আমি তোমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, এআই কি মানুষের থেকে বেশি শক্তিশালী? এই প্রশ্নটা বেশি মজার। এআই আর মানুষ দুটোই আলাদা ধরনের শক্তি রাখে। এআই প্রচুর তথ্য দ্রুত প্রক্রিয়া করতে পারে এবং নির্দিষ্ট কাজগুলোতে খুবই দক্ষ, কিন্তু মানুষের সৃজনশীলতা, আবেগ এবং নৈতিকতার অনুভূতি এগুলো এআই এর থেকে আলাদা। সুতরাং বলা যায় দুটোই আলাদা আলাদা দিকে শক্তিশালী। কিন্তু এআইকে তো মানুষ সৃষ্টি করছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। মানুষেরাই এআই তৈরি করেছে, আর সেটি বিভিন্ন ধরনের তথ্য, অ্যালগরিদম এবং শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজে নিজে শিখতে পারে। এইভাবে মানুষের তৈরি করা এআই আমাদের অনেক কাজ সহজ করে দেয়। আচ্ছা, আমি এর আগে একটা নিউজ দেখলাম যে ভবিষ্যতে নাকি এআই যুদ্ধ করবে মানুষের হয়ে। এটা কি কতটুকু সত্য? তুমি কি কতটুকু জানো এটা সম্পর্কে? হ্যাঁ, আসলে ভবিষ্যতে এআই এর ব্যবহার যুদ্ধে বেশি বাড়তে পারে। এখনকার প্রযুক্তি আর গবেষণা অনুযায়ী এআই এমন কিছু কাজ করতে পারছে যেগুলো মানুষের পক্ষে করা কঠিন বা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে যে কিভাবে এটাকে নিরাপদ এবং নৈতিকভাবে ব্যবহার করা যায়। হুম। ঠিক আছে, যদি তুমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত জানতে চাও, আমি আরো কিছু তথ্য খুঁজে দিতে পারি। যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে জানতে চাও, আচ্ছা, তুমি নিশ্চিন্তে জানিও। এটা বলো, এখন তো 2025 সাল, 2030 সাল বা 35 সালে এআই কতটা শক্তিশালী হতে পারে? তুমি তোমার ধারণা আর কি, তুমি মনে করো? এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রযুক্তির অগ্রগতি যদি একইভাবে চলতে থাকে, তাহলে 2030 বা 2035 সালের মধ্যে এআই অনেক বেশি উন্নত এবং শক্তিশালী হতে পারে। তখন হয়তো এআই মানুষের মতোই জটিল কাজগুলো করতে সক্ষম হবে, এমনকি সৃজনশীলতা এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। তবে এর সঙ্গে নিরাপত্তা ও নৈতিকতার দিকটা খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, এআই কি অস্ত্র বানাতে পারে? এআই দিয়ে কি অস্ত্র বানানো সম্ভব? হ্যাঁ, এআই দিয়ে অস্ত্র তৈরি করা সম্ভব, আর এরই মধ্যে কিছু গবেষণা ও উদাহরণ পাওয়া গেছে। অনেকটা নির্ভর করে এর ব্যবহারের উদ্দেশ্য এবং নিয়ন্ত্রণের উপরে। এই কারণেই বিশেষজ্ঞরা নৈতিকতা এবং নিরাপত্তার দিক থেকে এআই এর ব্যবহার নিয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন। তাই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমি তো দেখতেছি অনেকে এর অপব্যবহার করতেছে। তুমি এটা এটা নিয়ে কি বলতে চাও? এটা সত্যি একটা চিন্তার বিষয়, কারণ এআই এর অপব্যবহার বিভিন্নভাবে সমাজে প্রভাব ফেলতে পারে। তাই এ নিয়ে সচেতনতা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা খুব জরুরি। তুমি যদি এ সম্পর্কে আরো কিছু জানতে চাও বা কোনো নির্দিষ্ট উদাহরণ নিয়ে জানতে চাও, আমাকে জানাও। তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, কিভাবে এআই কি কাজে ব্যবহার করা উচিত, তুমি একটু আমার দর্শকদের বলে দাও। অবশ্যই, এআই বর্তমানে অনেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন এবং এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও। তবে এই প্রযুক্তিটা কখনো কখনো দুশ্চিন্তার কারণও হতে পারে।
যেমন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা বা ভুল তথ্য ছড়িয়ে পড়া। তাই এআই এর ব্যবহারকে যতটা সম্ভব নৈতিক ও নিরাপদ রাখা দরকার, যাতে এটি মানুষের উপকারে আসে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো। হ্যাঁ, আবার যখন দরকার হবে তুমি তো এখানে আছো তাই না? অবশ্যই আমি এখানে থাকবো, যে কোনো সময় তোমার প্রশ্ন বা কথা বলার জন্য প্রস্তুত। যে কোনো সাহায্য লাগলে নিঃসংকোচে জানিও, আমি খুশি মনে সাহায্য করব। তোমার দিনটা ভালো কাটুক। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, তুমি ভালো থেকো। কোনো প্রশ্ন বা কথা থাকলে এই হলো এই কেসকে প্রশ্ন করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন। আমি নেক্সট ভিডিওতে এআইকে কী প্রশ্ন করতে পারি, কী বিষয়ে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানান। আমি নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো আমি এর কাছে করতে চাই। তো আজকের মতো এই পর্যন্তই। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন।